আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। ইতালিতে প্রচণ্ড পরিমাণে গরম সিজন চলতেছে, আর এই গরমে ঘরে থাকা একদমই মুশকিল। মন চায় বা ইচ্ছা করে, মনে হয় যেন প্রত্যেক দিনেই সাগর পাড়ে গিয়ে বসে থাকি, এরকম একটা ফিল কাজ করে। আসলে এটা হলো প্রচণ্ড গরমেই। আর সব থেকে বড় কথা হলো দেশের যে অবস্থা বর্তমানে চলতেছে, এই অবস্থার কথা চিন্তা করেই আসলে বেশ কিছুদিন আমরা কোথাও ঘোরাঘুরি করিনি, কারণ দেশের জন্য মনটা আসলে সত্যি ছিল খুবই বিষণ্ণ। মানে ছিল না বলতে, ঘুম খাওয়া নাওয়া মানে কোনো কিছুই মনে হচ্ছিল যে ঠিক মতো চলে না। তারপরও বাস্তবতা যেহেতু সব কিছুই কিন্তু কম বেশি করে চলতেছিলই, কারণ বাস্তবতার কাছে আমরা সবাই হার মানি, কিন্তু তারপরও মন পড়ে থাকে প্রিয় স্বদেশ মাতৃভূমিতেই। তাই দেশ যেহেতু এখন তরুণদের হাতে চলে গেছে, তাই নিশ্চিন্তে আমরাও চলে গেলাম ঘোরাঘুরি করতে। আর আজকে চলে গিয়েছিলাম আমরা সালের্নো বিচে, আর এই বিচটা ছিল অসম্ভব সুন্দর, যে কি আর বলবো। আমরা এবং আমার পাশের বাসার যে ভাবিরা তারাও গেছিলো, আমরা দুই ফ্যামিলি একসাথেই গিয়েছিলাম মারে। আর অসম্ভব মজা হয়েছে সেখানে গিয়ে। আর সামিশোনার এটা ছিল প্রথম আসলে সাগর পাড়ে ঘুরতে যাওয়া। সামিশোনা যতটা না ভয় ছিল, তার থেকে বেশি আসলে অনেক অনেক এনজয় করছে। সত্যি কথা বলতে কি, বাচ্চারা আসলে পানি দেখলে কিন্তু অদ্ভুত রকমের একটা শান্তি পায় বা খুশি হয়। সামিশুনাও কিন্তু তার ব্যতিক্রম না। ও যেহেতু প্রথমবার সাগর পাড়ায় আসছে, ও অনেক অনেক ভয়ে ছিল, তারপরও ভয় কাটিয়ে কিন্তু ও অলরেডি খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ছে। আর ওর জন্য আমরা ফুটবল নিয়ে গিয়েছিলাম, আর এছাড়া তো আরও অনেক অনেক খেলনার জিনিস নিয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু প্রথমবার যাচ্ছে কেমন কি করে, এটাও একটা আমাদের ছিল চিন্তার বিষয়। কিন্তু আসলে ভয়ের ব্যাপার যেটা ছিল, দেখলাম যে না, ও আলহামদুলিল্লাহ খুবই এনজয় করছে, যা কি আর বলবো, অসম্ভব মানে খুশি ছিল ও। আর ওকে ঘিরেই কিন্তু আমাদের সবার, বিশেষ করে তাহারানিও গেছিলো আমাদের সাথে, ও অনেক অনেক বেশি এনজয় করছে। তাহা, নুরা, নাবিল সবাই আমরা গিয়েছিলাম একসাথে। তো অনেক অনেক বেশি মজা হয়েছে, যে কি আর বলবো। আসলে সমুদ্রের পাড়ে গেলে অদ্ভুত রকমের একটা শান্তি কাজ করে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, সবাই সেটা জানেন। সাগর পাড়ের অদ্ভুত রকমের ঢেউয়ের খেলা আসলে সবাইকে মুগ্ধ করে, সবাই আসলে আকর্ষিত হই, আর এর গভীরতা বোঝার সাধ্য আসলে আমাদের কারোরই নাই। আল্লাহ পাকের কি অসম্ভব সৃষ্টি, আসলে সেটা ভাবতেই অবাক লাগে। আর আমার মনে হয় বিশেষ করে মানে ইতালিতে আমি যতটা সাগরের পাড়ে গিয়েছি, আমার মনে হয় প্রত্যেকটার পানি মনে হচ্ছিল যেন নীল, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছিল যেন চকচক করে পানিগুলো, এরকম একটা অবস্থা। আর ইতালিতে যারা আছেন তারা তো হয়তো অনেকেই জানেন, অনেকেই না বলবো আমি, প্রত্যেকেই জানেন যে এই মানে সামার সিজনকে ঘিরে আসলে ইতালিয়ানরা কত রকমের আয়োজনে আসলে আয়োজিত করে সাগর পাড়টাকে। পুরা বিশাল এরিয়া জুড়ে এরা আসলে এদের মতো করে তাঁবু টানায়, নিজেরা এনজয় করে। আসলে পুরো সমুদ্রের পাড়টাকে একেবারে মনে হয় লোকারণ্য, এরকম একটা অবস্থা কাজ করে পুরো ইতালি জুড়ে। আসলে যত দূরে চোখ যায় শুধু মনে হয় মানুষের সমাগম, কেউই আসলে এই সিজনটায় ঘরে থাকে না, বিশেষ করে ইতালিয়ানরা সবাই আসলে যার যার মতো করে সব সময় আর কি, আমার মনে হয় নদীর পাড়েই থাকে, যতটা আমি বুঝি। কারণ আমরা যে বাসায় থাকি আসলে তার কাছাকাছি যত ইতালিয়ানরা আছে সব বাসায় তালা ঝুলানো, সবাই চলে যায় মারে। বিশেষ করে এই আগস্ট মাসের 15 দিন, লাস্ট 15 দিন একদম সরকারিভাবেই 15 দিন পুরা সমগ্র অফিস আদালত বন্ধ থাকে, কারণ তারা সবাই আসলে এই সামার সিজনটাকে আসলে অনেক অনেক এনজয় করে, তারা সবাই সমুদ্রের পাড়ে থাকে। আর এরা আসলে কতটা যে সমুদ্রপ্রেমী, সেটা আসলে সমুদ্রের পাড়ে গেলেই বোঝা যায়। আর এদের সাথে আসলে তাল মিলিয়ে বলবো না, আসলে গরম সিজনটাকে আসলে একটু অন্যরকমভাবে ডিফারেন্টভাবে কাটানোর জন্য আমাদেরও আসলে একটু সমুদ্রের পাড়ে যাওয়া, এটাই হলো আসলে মেইন বিষয়, আর কিছু না। মানে ছোটোবেলা থেকেই তো গ্রামের পুকুরে গোসল করে অভ্যাস, তো এখানে গেলে একটু প্রাণ ভরে মনে হয় যে না, একটু শান্তি মতো গোসল করা যায়। আর সাগরের পানিতে গোসল করা তো অদ্ভুত রকমের একটা শান্তি, সেটা তো সবাই জানেন, তো কি আর বলবো। বিশেষ করে বাচ্চাদের একটু অন্যরকম একটা পরিবেশ দেওয়াটাই ছিল আমাদের আসলে মেইন উদ্দেশ্য। তাহা, নুরা, নাবিল এরা আসলে সবাই ছোট, আর ওরা আসলে অনেক অনেক বেশি পানি পছন্দ করে। আর এই গরম সিজন আসলে তো ওরাও অনেক ব্যস্ত থাকে, যে মানে অস্থির হয়ে যায়, মানে উদ্বিগ্ন থাকে যে কবে আমরা আসলে যাব সাগর পাড়ে। তো সেরকম একটা থাকেই আমাদের প্রিপারেশন সব সময়, মানে প্রত্যেক বছরই। আর শুধুমাত্র একবারই না, আমরা প্রায় কয়েকবারই আমাদের যাওয়া হয় এরকম, মানে সাগর পাড়ে, আর অনেক অনেক বেশি এনজয় করা হয়। বাচ্চাদের খেলাধুলা, খাওয়া দাওয়া এসব ঘিরে আসলে আমাদের এই দিনটা কাটে, অসম্ভব মজা হয়। আর সামিশোনা যেহেতু প্রথম এই সাগর পাড়ে বেড়ানো ছিল, ওর জন্য ছিল এটা অন্যরকম একটা অভিজ্ঞতা, আর আমাদের জন্য ছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, সত্যি কথা বলতে।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। নেক্সট আবার অন্য একটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।